যেদিন আমার কেকের অর্ডার কম থাকে, সেদিন ওই যে ১টা ২টা কেক করতে অনেক আলসেমি লাগে। মনে হয় যে আস্তে, আস্তে করব। এরকম করতে, করতে দেখা যায় পুরা সময়টাই আমার চলে যায়। কিন্তু যেদিন আমার অর্ডার বেশি থাকে, ওইদিন দেখা যায় অন্য সময়ের থেকে আরো তাড়াতাড়ি কেকের কাজগুলো শেষ হয়ে যায়। কারণ তখন একটা শক্তি থাকে যে না আমার থেকে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে বা অনেকগুলো অর্ডার একটা প্রেশার থাকে যার কারণে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। কিন্তু যখন শুধুমাত্র ১টা বা ২টা কেকের অর্ডার থাকবে, তখন এত আলসেমি লাগে যে মনে হয় কেকগুলো বানাতে পুরা দিনই চলে যাচ্ছে। এটা কার, কার সাথে হয় তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর আজকের এই কেকটার মধ্যে আমার আজকের দিন শুধু ১টা কেকের অর্ডার ছিল। যেহেতু এর আগের দিন আমার কেকের অর্ডার বেশি থাকার কারণে আজকে কেকের অর্ডারটা আমি খুবই কম নিয়েছি। একদমই আমি অফই রাখতে চেয়েছিলাম। বাট এই আপুটা অনেক আগে অর্ডার কনফার্ম করার কারণে উনারটাই জাস্ট নেয়া। এরপর আর কারো অর্ডারটা আমি নিই নাই। তো সেজন্য উনার কেকটা বানাতে আমার এত আলসেমি লাগছিল, মানে মনে হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা বানাবো, বানাবো করে, করে পুরা রাত আমি কেকটা বানাইনি। যেদিন অর্ডার সেদিন হচ্ছে দুপুরবেলা আমি কেকটা বানাই। অথচ আমার দুপুর ৪ঃ০০ বাজে কেকটা নিতে আসবে। আমি কেকটা বানাই দুপুর ২ঃ০০ বাজে। তো সেক্ষেত্রে দেখা যায় একদম আলসেমির জন্য যখন অর্ডার কম থাকে তখন এই আলসেমির কারণে আমি অনেক বেশি লেট করে ফেলি বা অনেক সময়ও চলে যায়। তো এটা কার, কার সাথে হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন নাকি শুধু আমার সাথে হয়ে থাকে এই জিনিসটা যে আমার অল্প অর্ডার থাকলে আলসেমি লাগে। তো এই কেকটা হচ্ছে আমি একদম আস্তে, আস্তে করে বানাচ্ছিলাম। মানে একদম শক্তি ছিল না। ইচ্ছা করছিল না যে কেকটা বানাই। তো যেহেতু কিছু করার ছিল না, কাস্টমার অর্ডার ছিল, করতে তো হবেই। তো আমি এটাকে ফুল চকোলেট গানাশ, চকোলেট ক্রিম দিয়ে নরমাল কোটিং করে আমি ফুল হোয়াইট ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম। আর এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে আগস্টের ১৫ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যেই কেক ক্লাসটা করে আপনারা কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন। কারণ এই একটা মাত্র কেক ক্লাস করে কিন্তু আপনারা কেকের রেসিপির পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে, কোথায় পাইকারি প্রোডাক্ট গুলা পাওয়া যাচ্ছে, কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সবকিছু সম্পর্কে জানতে পারবেন। আর এই কেকের ক্লাসটার মধ্যে টোটাল ৭ থেকে ৮টা ফ্লেভারের কেক পাচ্ছেন। তার পাশাপাশি চিজ কেক থাকবে, বেকারি স্টাইল পাউন্ড কেক থাকবে, অথেন্টিক রেড ভেলভেট কেক, মাট কেক, সব ধরনের কেক কিন্তু একটা কেকের ক্লাসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। দ্যাট মিনস আপনারা এই কেকের ক্লাসটা করেই কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন। আর মাসে হচ্ছে মিনিমাম ২০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। কারণ আমরা এভাবেই হচ্ছে কেকের ক্লাসটা রেখেছি যাতে করে আমার স্টুডেন্টরা শুধুমাত্র এই কেকের ক্লাসটা করে তারা হচ্ছে বিজনেস সম্পর্কে আইডিয়া পেয়ে যায়। প্লাস হচ্ছে খুব তাড়াতাড়ি বিজনেসটা স্টার্ট করতে পারে। অনেক আপুরাই দেখা যায় যে খুব কম সময়ে বিজনেস স্টার্ট করে দিয়েছে, প্লাস হচ্ছে ভালো ইনকামও করছে। আর আমাদের পেজেও কিন্তু রিভিউ দিয়েছে। সো যারা, যারা করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেললে মডারেটর বাকি সব ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিবে। চলেন কেকের মধ্যে চলে আসি। কেকে সব ছিল আর্টিফিশিয়াল জিনিস, যা আপু আমাকে এড করতে বলেছে। অনেকেই বলে যে আর্টিফিশিয়াল জিনিস কেন আমরা কেকের মধ্যে এড করে থাকি? এটা আসলে কাস্টমারের ডিমান্ডে এড করা হয়। এখানে যা, যা দেয়া আছে সবগুলোই হচ্ছে কাস্টমারের ডিমান্ডে এড করা।